গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 7:45 মতো। তো জানলাটা খুলেই সকাল থেকেই দেখছি একটা কেমন গুমট গুমট মতো ওয়েদার, না মেঘ না বৃষ্টি, রোদটাও নেই, কেমন যেন একটা বিচ্ছিরি গরম। যাই হোক, আজকে দিনটা এখান থেকেই শুরু করি। আর আজকে একটা বিশেষ দিন, কেন সেটা পরে বলছি। তো এখানে আমি করে নিয়েছি প্রোহেন্স মম, আমি যে প্রোটিন পাউডারটা খাই সকালবেলা, তো সেটা নিয়েই জানলার ধারে বসেছি। রাতে খুব একটা ঘুম হয়নি জানো, তো ওই জন্য সকালবেলা বসেই জানলার ধারে একটু সময়টা কাটাই। এই সময়টুকুনি শুধু নিজের জন্য। আর ঘুমটাও ছাড়ছে না, কেমন ম্যাচ ম্যাচ করছে শরীরটা। যাই হোক, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান টান সেরে এসে দেখলাম কয়েকটা জামা কাপড় রয়েছে। তো ভাবলাম সেগুলো গুছিয়ে নিই, কারণ ফেলে রাখলেই পড়ে থাকবে। তো যখনকার কাজ তখন করে নেওয়াই ভালো। তো এইগুলো সব গোছগাছ করে নিয়ে এবার করব হচ্ছে ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টটা একদম সিম্পলি রেখেছি, ব্রেড বাটার আর ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিয়েছি। যদিও এখানে নীলের আর আমার দুজনারই আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো সকাল সকাল তোমাদের যেমনটা বললাম, আজকে একটা বিশেষ দিন, মানে আমার কাছে খুব স্পেশাল একটা দিন আজকে। তো আজকে স্পেশাল এই কারণেই বলছি, এর আগে অনেক শুট করেছি, মানে ফটো শুট করেছি। তো বিয়ের আগেও করেছি, বিয়ের আগে প্রি ওয়েডিং, বিয়ের পরেও অনেক রকম শুট করেছি। বাট আজকে নীলের আর আমার একটা শুট আছে, সেটা হচ্ছে মেটারনিটি শুট। তো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড। এই প্রথম জুনিয়রকে নিয়ে কোনো শুট করতে যাচ্ছি আমরা, ফার্স্ট টাইম। তো ভীষণ এক্সাইটেড, রেডি হয়ে গেছি। তো এখন যাব, এখন ঘড়িতে বাজছে প্রায় 10:10-15। তো চলো বেরোই, আর ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের ব্যাগ, এর মধ্যে সব নীলের আমার সব ড্রেস আছে, মানে অনেক কটা ড্রেস আছে, কোনটা কি পরবো ওখানে গিয়ে ডিসাইড হবে। তো সেই জন্য ব্যাগটা বেশ ভালোই ভারী হয়েছে। স্যারও রেডি এখানে, এখন আমরা ফাইনালি বেরোচ্ছি নাকি। চলো যাওয়া যাক। মনে হচ্ছে কোথায় না কোথায় যাচ্ছি, কত লাগেজ হয়েছে। আসলে সব ড্রেসগুলো আছে। চলো, আর আজকের ওয়েদারটা দেখো, একটু মেঘলা মেঘলা গুমট গুমট হয়ে রয়েছে, বৃষ্টি বৃষ্টি হলে ভালো হয়, চরম গরম। মনের মধ্যে অনেকটা আশা, প্রচুর আনন্দ আর অফুরন্ত এক্সাইটমেন্ট নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে আগে ফুলের দোকানে, জুঁই ফুল অর্ডার দেওয়া আছে, তো সেই ফুলটা নেব, তারপর যাব। তো ফুল নেওয়া হয়ে গেছে, ফুল টুল নিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে। যে দাদার বাড়ি যাব, মানে যে ফটোগ্রাফার দাদা, তার বাড়িতে প্রথমবার যাচ্ছি, খালি হাতে কি যাওয়া যায়, তো সেই জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। তো চলে এসেছি আমরা দাদার বাড়িতে, মানে এখানেই পুরো শ্যুটটা হবে, রেডিও হবো এখানেই। আর এই যে এখানে বসে রয়েছে আর একজন, এত জামাই ষষ্ঠীর জামা কাপড় নিয়ে এসছে, কোনটা চুজ হবে সেরকম পড়বে। আর এইটা হচ্ছে সুস্মিতা দি, হাই করে দাও। তো আমার মেকআপটা করবে। তো চলো শুরু করা যাক। নে ভাই, তোর সমান ইনভলভমেন্ট ছিল। আয় কামিং মাদার বলে কি সব নিয়ে এসেছিলেন, আয় তোর সমান ইনভলভমেন্ট ছিল। দাদা আবার এখানে এত কিছু ফল দিয়ে গেল, কামিং মাদার বলে। সবাই মিলে নাও, আসো আসো। প্রত্যেককে বলছি, মেনু কার্ডটা যেন কেউ ফেলে দিয়ে যাবে না। মেনু কার্ডটা কি, এটা কাঁচের কিছু একটা বানিয়েছিল, এখন সব বানায় না, ভ্যারাইটি ধরনের জিনিস। হয়তো শোপিস টোপিস কিছু ছিল, যার পেছনে বা সামনে হয়তো মেনুটা লেখা ছিল। মেনু কার্ড কিন্তু প্রত্যেকের হাতে দেখা চাই। মেনু কার্ডটা সবাই সাজিয়ে রাখবেন বাড়িতে, ঠিক আছে? এটা সন্ধ্যে 6টা থেকে ইনস্ট্যান্ট চলছে, রাত 2টো পর্যন্ত। পকোড়াটা এখন বন্ধ রাখো, মেয়ের বাড়ির লোক ঢুকলে আবার পকোড়াটা চালু হবে, ঠিক আছে? পানটা পাঠিয়ে দাও, পানটা পাঠিয়ে সেই না ছেড়ে বাবা, লাইক দ্য অ্যাক্ট। ওই তোর মানে একে নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন, ব্যাপার থাকে না একটা সময়, পুজোর সময়। আমি গিয়ে দেখে অবাক, আনলে কি এদিকে তোর করেছি আমি, বিপ্লবকে এক্ষুনি ফোন করো, বিপ্লব বলছে দাদা আমাকে পয়সা করে দিতে হবে না, তুমি ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাবো, আমি তখন ফ্রিতে কাজ দিয়ে দেবো। যে আমার সঙ্গে ভিডিওটা করছিল, বললাম তুমি পয়সা করে কিচ্ছু চাইবো না, বিশ্বাস করে আমি থাকতে পারি, আমি চলে যাবো, বাড়ি চলে যাবো, তুমি ছেড়ে দাও, এক্ষুনি চলে যাবো। আমি বললাম ভাই, আমি বলবো তুমি যেমন ভাবে যাবে, আমাকে ছেড়ে দাও। আমি বিশ্রী, এমন বিশ্রী জীবনে মানে হাসি নিয়ে কথা মেকআপ হয়ে গেছে অলরেডি।
অলমোস্ট, শুধু এখন আইল্যাশটা পরানো হচ্ছে, তাহলে হেয়ার আর শাড়িটা পরলেই রেডি। কিন্তু আমি চোখ খুলতে পারছি। এখন ফটোগ্রাফার দাদা নিজেই লেগে পড়েছে মডেল রেডি করতে। দেখো হাওয়াটা লাগছে গায়ে। কি খুব গরম লেগে গেছে নাকি? বিচ্ছিরি বিচ্ছিরি। কিছু বলো। দাঁড়াও, কথা বলতে পারছি না। তো এই যে আমার মেকআপ অলমোস্ট রেডি, শুধু হেয়ারটা হচ্ছে, হলেই হয়ে যাবে। আর একটু টুকটাক টাচ আপ বাকি আছে। আর এদিকটা দেখাও, জামাই এখন রেডি হচ্ছে নাকি? এই যে ফটোগ্রাফার দাদা, একটু কিছু বলবেন? না ব্যস্ত আছে। ও দেখানো যাবে না, আমি বলবো রিলসের জন্য। দারুণ লাগবে হলুদের সাথে। এখন ডিরেকশন চলছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুট শুরু হয়ে যাবে নাকি? একদম শেষ পর্যায়ে। এই যে আমাকে জামাই এখন রেডি হচ্ছে, দাঁড়াও। আর এই যে কোথায় পালাচ্ছ কেন? তো এই যে পুরো ফুল লুক, একদম সাউথ ইন্ডিয়ার একটা লুক হয়েছে। আর আমার তো ভীষণ পছন্দ, সব ক্রেডিট গোস টু সুস্মিতা। ওই সাজিয়েছে পুরো মেকওভারটা, ও করেছে। তো তোমরা বলবে কেমন লাগছে। আমার তো নিজের খুব ভালো লাগছে, সবাই বললো। আর তোমার কন্ট্যাক্টটা বলে দাও, তোমার ফেসবুকের প্রোফাইলটা বলে দাও। হ্যাঁ, আমার ফেসবুকের প্রোফাইল আছে মোয়া সুস্মিতা বিশ্বাস, আর কন্ট্যাক্ট নাম্বার 8101003658। একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। তোমরা নিজের স্পেশাল অকেশনে অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করো। অবশ্যই। থ্যাংক ইউ। ঠিক করছে দাদা। এটা কি হলো গো? আমি তোমার অনেক ইয়ে নিয়েছি, কি বলে ধন্যবাদ। আর এই যে বাঙালি বাবু আর ইংলিশ ম্যাম। বাঙালি বাবু ড্রেসটা একবার দেখো। এই হচ্ছে আমাদের স্টুডিও সেট আপ। বাঙালি বাবু দাঁড়িয়ে পড়েছে। এই যে দাদা। গোটা প্রেগনেন্সিতে চাউমিন খেতে পারি। তো দিদি এখন এখানে বানিয়েছে, মানে সুমনদার ওয়াইফ। তো দিদি মানে ব্যস্ত হয়ে বললো যে অনেক দেরি হয়ে গেছে আমাদের শুট শুরু হতে হতে, তো আগে আমার শরীরটা একটুখানি মানে ডামাডোল খাচ্ছিল আর কি। তো সত্যি কথা বলতে চাউমিনটা দুর্দান্ত হয়েছে, কারণ একদম শুটের মাঝখানে খাওয়া দাওয়া একটু। হ্যাঁ একদম সিম্পল। আমি বললাম এত ব্যস্ত হয়েও না, তো বললো না আমি করি। আর এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর, সত্যি মানে আমি পুরো প্রেগনেন্সিতে চাউমিন খেতে পারিনি, আমার গন্ধ লাগতো। কিন্তু এটা এত সিম্পল, খুব ভালো লাগছে খেতে। খেয়ে দিয়ে নিয়ে বাকি শুটটা হবে। দারুণ। তো লাঞ্চ করে নেওয়ার পর আমরা আবার বাকি শ্যুটটা কমপ্লিট করছি। একদম শেষের দিকে এসে গেছি প্রায়। তো এটা একটা অন্যরকম অনুভূতি, মানে এটাকে বলে বোঝানো যাবে না। সত্যি মানে মেয়ে থেকে মা হয়ে ওঠার এই জার্নিটা কোথাও একটা স্মৃতিতে থেকে যাবে। তো খুব খুব ভালো লাগছে। এতদিন অন্য রকমের শ্যুট করেছি, বিয়ের আগে, বিয়ের পরেও দুজন মিলে অন্য রকমের শ্যুট করছি, কিন্তু এই প্রথম জুনিয়রকে সাথে নিয়ে, মানে ও আমাদের মধ্যেই আছে, আমার সাথে আছে। তো এইভাবে শ্যুট করলাম, ভীষণ ভালো লাগছে। এটা বলকে আমি থাকবো। হ্যাঁ কি বৃষ্টি থাকবে না, এতক্ষণ লেবার দিলে। আমার পুরো একদম সেটা লাগছে। যাই হোক, আমাদের প্যাক আপ হয়ে গেছে, খুব সুন্দর দিন দাদা কাটলো। চলে এসো। দাদা যাবে না, দাদা নেই, তুমি তুলেছো। দাদা আর এই যে বৌদি, বৌদি তো মানে কোনো কথাই হবে না। আজকে ফার্স্ট আলাপ কে বলবে, এত সুন্দর
মানে জমে গেছি, গল্পই শেষ হচ্ছে না, তাই তো? বিরক্ত করলাম তোমাকে। না বাবা বিরক্ত, কতটা ভালো গেল আজকে দিনটা সেটা ভালো বলো। সময় কাটলো, আর ছবিগুলো আসলে তো তখন তো দেখতেই পাবে। ছবিগুলো আসলে দেখা আর এই যে ছবির জন্য যে যাচ্ছে দাদা, যে দায়ী, হ্যাঁ, যে দায়ী। যে দায়ী। ये পিসি কি সুমন গোস্বামী তাই তো? হ্যাঁ একদম। আয় চলে আয় এবার। আমাদের শুটের প্যাক আপ হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা, বাড়ি যাচ্ছি। আর মুখটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কতটা খুশি। হ্যাঁ, ভীষণ আনন্দ, অনেকটা আনন্দ, অনেকটা আশা, অনেক অন্য রকমের অনুভূতি নিয়ে আজকে বাড়ি যাচ্ছি। আর আমার এই মেয়ে থেকে মা হয়ে ওঠার জার্নিতে এই দিনটাও যেন কোথাও একটা স্মৃতির পাতায় থেকে যাবে। নীলার আমি বাড়ি আসতে আসতে এটাই গল্প করছিলাম যে আগে একটা অন্য রকমের অনুভূতি ছিল যখন আমরা অন্য সব ফটোশ্যুট করতাম, আর আজকের দিনটা একদমই আলাদা, একদমই নতুন। তো যাই হোক, ছবিগুলো দেখার জন্য ভীষণ এক্সাইটেড। ছবিগুলো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাড়ি যাই, আর আজকের ব্লগটাও এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই জানিও, এভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।